মানুষ, কিন্তু তোমরা কথা বললে ভুল হয়, আমার কামলিওয়ালা কথা বললে ভুল হয় না। কেন? সে ঠোঁটটা ওনার ছিল, কথাগুলো তো মাওলারই ছিল। সেই জন্য আমার নবীর গাইডলাইনের চেয়ে বড় কোন গাইডলাইন এই জমিনে আর নাই। আপনি যদি বলেন যুবকদের অবক্ষয়, আমি 100 কারণ বলবো, দেখবেন এটার কোনো সমাধান নাই। কিন্তু কোরআন 100টা বলবে না, কোরআন শুধু একটাই বলবে, এই একটার মাঝেই সমাধান রয়ে গেছেন। তো আজ শেষ জুমায় আমাদের আলোচনা হচ্ছে মালিক আমাদের কাছে কি চায়, আল্লাহ আমাদের কাছ থেকে কি তালাশ করে। যেমন আমি আল্লাহর কাছে রিজিক চাই, আমি আল্লাহর কাছে হায়াত চাই, আমি আল্লাহর কাছে সুস্থ একটা বডি চাই, আমি আল্লাহর কাছে আমার পরিবারের জন্য উন্নতি চাই, আমি আল্লাহর কাছে এক কথায় আমি যেন কষ্ট না পাই, সকল সুখ আমি চাই, এরপর মানুষের কল্যাণ কামনা করি। ঠিক একইভাবে আমি মরার পর জান্নাত চাই। তো মালিকের কাছে শুধু আমি চাইতেই আছি, চাইতে আছি, চাইতে আসি, এক পক্ষে তো হয় না। তো মালিক বলে তুইও তো চাইবি, কিন্তু আমিও তো মাবুদ হিসেবে চাইতে পারি। তো মালিক কি চায় এটা তো জানতে হবে, কারণ আমি কি চাই এটা আমি জানি, আপনি কি চান সেটা আপনি জানেন। কারণ আপনার দোয়া একরকম হবে, আমার দোয়া আরেক রকম হবে। আপনি হয়তো বা টাকা চাইতে পারেন, আমি সুস্থ শরীর চাইতে পারি, উনি হায়াত চাইতে পারে। এক একজনের চাওয়া এক এক রকম, কিন্তু মালিক বান্দার কাছে এক এক রকম চায় না। মালিক সকল বান্দার কাছে একরকমই চায়। যেমন আমি আপনাকে খুশি করতে পারবো না, কেন? আপনার চাহিদা ভিন্ন। আমি এইদিকেও খুশি করতে পারবো না, কারণ এইদিকের চাহিদা আরেক রকম। আমি এইদিকেও খুশি করতে পারবো না, কারণ এদিকের চাহিদা আরেক রকম। তো আমার মালিক বলে বান্দা আমি এক একজন থেকে এক এক লেভেলে চাচ্ছি না, আমি সকল বান্দা থেকে একটাই জিনিস চাই। তো মালিক কি চাও? আল্লাহ বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সেই আল্লাহ যিনি মৌত অর্থাৎ মৃত্যু এবং হায়াত অর্থাৎ জীবন সৃষ্টি করেছেন। তো আল্লাহ তো প্রথমে জীবন সৃষ্টি করেছেন, এরপর সৃষ্টি করেছেন কি? মরণ। কারণ জন্ম নিলেই মরতে হয়, কিন্তু মালিক বলছেন আল্লাযী, তিনি, খালাকা, যিনি সৃষ্টি করেছেন, আল মৌতা, মরণকে, ওয়াল হায়াতা, জীবনকে। মরণ আগে জীবন পরে, কিন্তু আমাদের চোখে দেখছি জীবন আগে মরণ পরে। তো আমার মালিক আপনাকে এই শব্দের মাধ্যমে, কারণ আল্লাহর কালাম এটা অতি উচ্চ মানের, এটা নিম্ন লেভেলের নয়। বুঝবো না বলেই তো সর্বপ্রথম বলেছে ইকরা, পড়, গবেষণা কর। কারণ এটা ত্রিপটক নয় যে কুললেই বুঝবি, এটা গীতা নয় যে কুললেই বুঝবি, এটা আল কোরআন। বুঝতে গেলে দুইটা জিনিস লাগবে, একটা মাওলার মোহাব্বত লাগবে, আর একটা তোমার এলম লাগবে। দুইটার সমন্বয় ঘটাইতে হবে। তা আল্লাহর কথাটা দেখেন, আমার চোখ বলছে হায়াত আগে মরণ পরে। যেমন আমি এখন হায়াতে আছি, 1 মিনিট পরে যদি মরে যায় এটার নাম মরণ। তাহলে আগে হবে আল হায়াতা, জীবন, তারপর হবে ওয়াল মৌতা, মরণ। কিন্তু আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মৌতা ওয়াল হায়াতা, তিনি সেই আল্লাহ যিনি মরণকে সৃষ্টি করেছে এবং জীবনকে সৃষ্টি করেছে। আল্লাহ আগে মরণ বলেছে, এরপর জীবন বলেছে। মালিক আমরা তো দেখছি মায়ের পেট থেকে আসলাম, এটার নাম জীবন, এরপর মারা গেলাম, এটার নাম মরণ। জীবন আগে মরণ পরে। কিন্তু আপনি বলছেন আল মৌতা, মরণ সৃষ্টি করলেন, ওয়াল হায়াতা, এরপর জীবন সৃষ্টি করলেন। বুঝি নাই আমার মালিক আপনাকে জানাচ্ছে দুনিয়ার জীবনের তা জীবন নয়, আসল জীবন তোমার মরণের পর, যেটা তুমি জান্নাতে চলে যাবে। সেই জন্য মালিক মরণ আগে বলেছে, মানে দুনিয়ার হায়াতকে আল্লাহ তুচ্ছ বানিয়ে দিয়েছে। যেই জীবন নিয়ে আমি স্বপ্ন দেখছি, মালিক এটা গণার ভিতরে ধরে নাই। যেই জীবন নিয়ে আমি মারামারি করছি, মালিক এটাকে কোরআনের কোন শব্দ দিয়ে অ্যাপ্লাই করে নাই। আল্লাহ বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা,
যিনি মরণ আর জীবনকে সৃষ্টি করেছেন, কেন করেছো? সে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে আমি পরীক্ষা করতে পারি, আজমাইশ করতে পারি। যেমন এখন ইন্টার এক্সাম চলছে, এইচএসসি, আমরা দোয়া করছি মালিক তাদেরকে কামিয়াব করো। তা আল্লাহ বলে দাখিল বা এইচএসসি বা এসএসসি যেটাই বলেন, আলিম যেটাই বলেন, মালিক বলে এই পরীক্ষায় যে কোনো একটা হয়ে যাবে। প্রথম বছর পাস না করলে সেকেন্ড বছর কোনো মতে উঠতে পারবা, কিন্তু তোমার হায়াত থেকে মরণ পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড আমি এক্সামিনেশনের খাতা বানিয়ে দিয়েছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাকে আমি ছেড়ে দিয়েছি দুনিয়ায় শুধু একটা জিনিস পরীক্ষা করার জন্য, আমার বান্দাদের মাঝে কে সবচেয়ে ভালো আমল করে। এই পরীক্ষাটা নেওয়ার জন্য আমি হায়াত আর মরণ দুইটাই সৃষ্টি করে দিয়েছি। এখন আমার জীবন পরীক্ষায় আছে, আমি এক্সামে আছি, আপনিও কিসে আছেন? পরীক্ষায় আছেন। যেমন আমরা নামাজ পড়ি কি পড়বো না, এখন পড়বো না নামাজ, এটা তো জাস্ট খুতবা, এরপরে আরাবিক হবে, এরপর আমরা কোথায় দাঁড়িয়ে যাব? নামাজে। নামাজে কিয়াম এক রাকাত হিসাব করেন, কিয়াম কয়বার হবে? একবার হবে। কিয়ামের পর যাব কোথায়? রুকুতে। রুকু কয়বার হবে? এরপর যাব কোথায়? সিজদায়। সিজদা কয়বার হবে? দুইবার। কিন্তু সবকিছু কয়বার হয়? একবার। আপনি তাহিয়া পড়বেন, তাও বসবেন কয়বার? একবার। মানে এক রাকাত হিসাব করলে কিয়াম একবার, রুকু একবার, সিজদা দুইবার, তো বৈঠকও একবার, কিয়ামও একবার, রুকুও একবার। কিন্তু মালিক বলছে রুকুও একবার, কিয়ামও একবার, তাহিয়া বসবাও একবার, কিন্তু সিজদা দিবা কয়বার? দুইবার। তাই দুই রাকাত নামাজ পড়লে সবগুলো এক এক করে করলে, কিন্তু সিজদা দুইবার দুইবার করে কয়বার করতে হবে? চারবার। তো আমার থেকে জিজ্ঞেস করিয়েন না, আমার কামলিওয়ালা রসুল যাকে এলমের শহর দরজা বলেছেন, সেই এলমের দরজা বলা, সার্টিফাই পাওয়া হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, আই আলী, আপনি তো এলমের দরজা, সুতরাং বলেন দেখি নামাজে কিয়াম একবার, রুকু একবার, কিন্তু সিজদা দুইবার কেন? তখন উনি বললেন বুঝো নাই? ওনারা যারা জিজ্ঞেস করছে ওরা বলছে বুঝি নাই যে সিজদা কোথায় দিতে হয়, সে মাটিতে দিতে হয়। যেমন আমরা সিজদা দিচ্ছি কিসের উপরে? টাইসের উপরে, কিন্তু টাইসের নিচে মূল মাটি আছে না নাই? আছে। মাটি ছাড়া কোনো সিজদা হওয়ার জায়গা নাই। আপনার কপাল না অবশ্যই মাটিতে বাজতেই হবে। তাহলে কিয়াম করলে মাথা মাটিতে বাজে না, রুকু করলে মাথা মাটিতে যায় না, বসলে মাথা মাটিতে যায় না, শুধুমাত্র সিজদায় মাথা কোথায় যায়? মাটিতে যায়। সে সিজদা মানে মালিক কথা বলে, মালিক কথা বলে, সে সবকিছু একবার। সিজদা দুইবার কেন জানো? আমরা বললাম জানি না। সে প্রথম যখন সিজদা দিলা তখন তোমার কপাল, তোমার নাক মাটিতে বসে গেছে, তখন কোরআন তোমাকে বলছে মিনহা খালাকনাকুম, এই কপাল শোনো শোনো, আমি মালিক তোমাকে এই মাটি থেকেই সৃষ্টি করেছে। যখন কপাল কোথায় চলে গেছে তখন মাটির দিকে তাকায়া মালিক বলছে মিনহা খালাকনাকুম, তোমার কিসের অহংকার, তোমার কিসের গৌরব, তোমার কিসের আমিত্ব, কিসের তোমার বংশমর্যাদা? মিনহা খালাকনাকুম, আমি তোমাকে মাটি থেকেই বানিয়েছি। এখন আপনি উঠে গেলেন, আবার গেলেন কোথায়? সিজদায়। দ্বিতীয় সিজদায় যখন কপাল আর নাক লেগে গেছে তখন মালিক আপনাকে বলছেন ওয়াফিহা নুঈদুকুম, যেই মাটি থেকে তুমি আসছো সেই মাটিতেই তোমাকে আসতে হবে। তাহলে প্রথম সিজদা আমার হায়াতের কথা বলেছে, দ্বিতীয় সিজদা আমার মরণের কথা বলছে। ওয়াফিহা নুঈদুকুম, তোমাকে আবার কোথায় নিয়ে যাব? কবরে। মাঝখানে যে সিজদার মাঝখানে এক সিজদা দিয়ে যে উঠছো, এখানে 10 সেকেন্ড 20 সেকেন্ড বসছি কি বসি নাই? বসছি। মাওলা আলী বলে এই বসাটার নাম জীবন। এই বসাটার নাম কি? প্রথম সিজদাটা তোমার জন্ম, দ্বিতীয় সিজদাটা তোমার মৃত্যু। এই মাঝখানে যে 10-20 সেকেন্ড বসলা, এটাই তোমার জীবন। এই জীবনে আর কিছুই নাই। দেখতে
দেখতে দেখতে তোমার জীবন চলে যাবে। সেই জন্যই সকল নামাজে আজান আছে, জানাজায় আজান নাই। সকল নামাজে একামত আছে, জানাজায় একামত নাই। কেন? মালিক বলছে আজান একামত দেওয়ার সময় পাবে কোথায়? তোমার জীবন তো শুরু হয়েছে, শেষ কখন হবে তুমি জানো না। সুতরাং জন্ম যখন, তখন ডান কানে আজান দিয়ে দাও, বাম কানে একামত দিয়ে দাও, তাকে জানিয়ে দাও জানাজার আজান হয়ে গেছে, জানাজার একামত হয়ে গেছে, এখন শুধু নামাজটাই বাকি আছে। এটার নাম জীবন। এটার নাম কি? তা আল্লাহ বলে এই সামান্য জীবন, সামান্য জীবন, এই জীবনের কোনো গ্যারান্টি আছে? নাই। ওয়ারেন্টি আছে? নাই। আল্লাহ এই সামান্য জীবনে তুমি পাগলামি করছো, এই সামান্য জীবনে তুমি মানুষের উপর জুলুম করছো, এই সামান্য জীবনে তুমি নিজের আধিপত্য বিস্তারের জন্য তোমার পরিবার, তোমার সমাজের পরিচয় তুমি ভুলে গেছো। যেমন যিনি অল্প থেকে বড় হয়ে যায়, উনি নিজের বাবাকেও মাঝে মাঝে পরিচয় দিতে চায় না। কারণ কেন? আমার আধিপত্য আছে। আমার বাবা নিম্ন লেভেলের যদি হয়, আমি পরিচয় দেই কেমনে? সেই জন্য যিনি উপরে উঠে যায়, তিনি আর কৃষক বাবা পরিচয় দিতে চায় না, হাউস ওয়াইফ মা পরিচয় দিতে চায় না। তো আল্লাহ বলে সামান্য একটা হায়াতের জন্য তুমি যে ঝগড়া করছো, এই হায়াত চোখ খুলতে আর বন্ধ করতে কি হয়ে যাবে? চলে যাবে। যেমন আমার কাছে এই যে কিয়ামত তো চলে এসেছে। যেমন আমি শুক্রবার নামাজ পড়ালাম, আমার এখনো মনে হচ্ছে একদিন মনে হয়। এই শুক্রবার আবার দাঁড়িয়ে গেছে, মানে এই যে 7 দিন চলে গেছে, গ্যাপটা কি বোঝার কোনো সুযোগ হয়েছে? না, সুযোগ নেই। আমার মনে হচ্ছে আমি একদিন পর আবার শাহজাহানপুরে কি হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। তাহলে সময় চলে যাচ্ছে। এখন কিভাবে চলে যাচ্ছে এর কোনো হিসাব নাই, গ্যারান্টি নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি মওত এবং হায়াত সৃষ্টি করার পিছনে একটাই উদ্দেশ্য, আমি চাই কে ভালো আমল করে। এরপর আল্লাহ কোরআনে বলছেন ওয়ালানাবলুআন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলছেন আমি 5টা বিষয়ে তোমাদের থেকে পরীক্ষা নিব। কয়টা বিষয়? সবগুলো আল্লাহ বলে দিচ্ছে। চাইলে গোপন রাখতে পারতেন, বান্দা আমি পরীক্ষা নিব ছেড়ে দিতে পারতেন না। আল্লাহ বলছে আমি পরীক্ষা নিব। কোন কোন বিষয়ে? ওয়ালানাবলুআন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, আমি তোমাকে কখনো ভয়ে রাখবো, আতঙ্কে রাখবো, এর মাধ্যমে আমি পরীক্ষা নিব। ওয়াল জু, কখনো আমি তোমাকে ক্ষুধার্ত রাখবো, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নিব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, কখনো তোমার সম্পদ আমি নষ্ট করে দিব, এই নষ্ট করার মাধ্যমে পরীক্ষা নিব। ওয়াল আনফুস, তোমার সামনে তোমার আপনজনকে আমি নিয়ে যাব, এর মাধ্যমে তোমার পরীক্ষা নিব। ওয়াস সামারা, তোমার শস্য ক্ষেত, তোমার ধন সম্পদ, তোমার ভান্ডার কখনো আমি ধ্বংস করে দিব, এর মাধ্যমে আমি পরীক্ষা নিব। তো আমার মালিক বলে 5টা বিষয়ে তোমার পরীক্ষা নিব। 1, তোমার কাছে আমি ভয় আতঙ্ক সৃষ্টি করব, দেখব তুমি এই পরীক্ষায় কি অবস্থায় থাকো। 2, তোমার সামনে আমি ক্ষুধার্ত রাখবো, তোমাকে রিজিক থাকবে, রেস্টুরেন্টে খাবার থাকবে, কিন্তু তোমার ঘরে খাবার থাকবে না। আমি কখনো তোমাকে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব। তারপর ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমার রাত্রে কোটি টাকার সম্পদ ছিল, আগুনের মাধ্যমে সকালে তোমাকে আমি ফকির বানিয়ে দিব, পরীক্ষা নিব। তারপর ওয়াল আনফুস, কখনো তোমার মেয়ে, কখনো তোমার ছেলে, কখনো তোমার বাবা, কখনো তোমার মা, কখনো তোমার ওয়াইফ, আমি মুহূর্তের ভেতরে ইন্তেকাল করায়া তোমার পরীক্ষা নিব। ওয়াস সামারা, তোমার শস্য ক্ষেত আমি নষ্ট করে দিয়ে পরীক্ষা নিব। তো মালিক যখন তুমি আমাকে পরীক্ষা নিবে, তখন বান্দা হিসেবে আমার ডিউটি কি, আমার দায়িত্ব কি? আল্লাহ বলছে ওয়াবাশশিরিস সাবিরিন, তোমার দায়িত্ব হচ্ছে ধৈর্য ধারণ করা। তুমি যদি ধৈর্য ধরে আলহামদুলিল্লাহ বলো, হাবিব ওই ধৈর্যশীলকে বলে দেন ওয়াবাশশিরিস সাবিরিন, দুনিয়াতে নিলেও আমি আখিরাতে তাদের জন্য জান্নাতুল ফেরদৌস রেখে দিয়েছে। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে শুভ সংবাদ দেন। দিচ্ছে কে? আমি না আল্লাহ? আল্লাহর শুভ সংবাদ কি আমার মতো হবে? তাহলে আল্লাহ পরীক্ষা নিবে কয়টা? এরপর মালিক পরীক্ষাকে কি বলেছেন দেখেন। আমরা যখন বিপদে পড়ি তখন আমরা স্বাভাবিকভাবে বলি মুসিবতে আছে, বলি কি বলি না? বলি। সুখে থাকলে কি কেউ মুসিবতে আছে বলি? যখন আমি যদি বলি কেমন আছেন, আমরা স্বাভাবিক বলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছে।
যখন কেউ থাকে না তখন এদিকে ডেকে বলি, হুজুর একটু মুসিবতে আছে, দোয়া করেন। মুসিবত কি? চাকরি নাই। মুসিবত কি? ব্যবসায় লস হয়ে গেছে। মুসিবত কি? ঘরের মধ্যে শান্তি নাই। মুসিবত কি? আমি যেটা চাচ্ছি সেটা পাচ্ছি না। তাহলে আমরা স্বাভাবিকভাবে যখন বিপদে পড়ি তখন বলি মুসিবতে আছে। তা আল্লাহ প্রথমে বলছে ইবতেলা। ইবতেলা মানে এক্সাম, পরীক্ষা নিব। তো যে বেশি পড়ে তার জন্য এটা মুসিবত নয়, তার জন্য পরীক্ষা দেওয়া এটা ভালো জিনিস। কিন্তু যে পড়ে নাই তার জন্য মুসিবত। তা আমার মালিক বলছে পরীক্ষা তো নিচ্ছে কে? আল্লাহ। শিক্ষা বোর্ডে নিচ্ছে না, না মাদ্রাসা শিক্ষা বোর্ড নিচ্ছে, না আমাদের কারিগরি শিক্ষা বোর্ড নিচ্ছে, না কোন শিক্ষা বোর্ড নিচ্ছে না। বোর্ড কাটটা মালিকেরটা। তো মালিক বলছে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা। আল্লাহ শব্দ ব্যবহার করছে মুসিবা। সে যেই পরীক্ষা দেখ সে মুসিবতে আছে, তার মানে বিপদের মধ্যে আছে। মালিক বলছে আমার পরীক্ষা সহজ নয়, আমার পরীক্ষা মুসিবত। সেই জন্য বান্দার মধ্যে সবচেয়ে আপন নবী রাসূল, এরপরে সাহাবায়ে কেরাম, আহলে বাইত রাসূল, এরপরে তাবিঈন, তবে তাবিঈন, আউলিয়ায়ে কেরাম, এরপরে আপনারা আমরা। তো আমার কামলিওয়ালা রসুল বলে আল্লাহ যে মুসিবতে দেয়, মুসিবত মানে পরীক্ষা নেয়, সবচেয়ে কঠিন পরীক্ষা সাধারণ বান্দা থেকে করে না। সবচেয়ে কঠিন পরীক্ষা কোন অলি গোস আবদাল থেকে করে না। সবচেয়ে কঠিন পরীক্ষা করে নবী রসুল থেকে। আর সবচেয়ে এই জমিনে কঠিন পরীক্ষা নিয়েছেন আল্লাহ স্বয়ং হাবিবুল্লাহ থেকে। সেজন্য সেজন্য আল্লাহ আপন মানুষ থেকে কঠিন পরীক্ষা নেন, এরপর অন্যান্য নবী রাসূল থেকে, এরপর সাহাবায়ে কেরাম, আহলে বাইতে। এই মুহররম যে আসতেছেন, হুসাইনের পরীক্ষা তো আমরা দেখেছি, কথা ঠিক না? কঠিন পরীক্ষা। এরপর আউলিয়ায়ে কেরাম থেকে, এরপর আমরা যারা আছি সাধারণ ওনাদের থেকে পরীক্ষা হয় মুমিন থেকে, কিন্তু বেঈমান থেকে কোনো পরীক্ষা হয় না। এটা মনে রাখবেন, এটা হচ্ছে ওদের কর্মের ফল। কিন্তু আর আমরা যারা আছি মুমিন দাবি করছি, আল্লাহ পরীক্ষা নিব। যত আপন হবে পরীক্ষা তত কি হবে? কঠিন হবে। কঠিন থেকে কঠিন। আপনি যদি বলেন মালিক তোমাকে চায়, মালিক তোমাকে চায়, পরীক্ষা আরো বেশি কি হবে? কঠিন হবে। একজন সাহাবী আসলেন আমার কামলিওয়ালা রসুলের দরবারে, এসে বলছেন আনা উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ। নবীরে কতজন রে ভালোবাসে, কিন্তু আমি সাহাবী কোনো মেয়েকে ভালোবাসি নাই, আমি কোনো পুরুষকে ভালোবাসি নাই, আমি কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে ভালোবাসি নাই। আমি দাবি করছি আমি আমার কামলিওয়ালাকে ভালোবাসি। ভালোবাসার চিঠি দিচ্ছেন কাকে? রসুলকে। আমার রসুল বলছেন ইয়া রাজুল, হে পুরুষ, কি বলছো? তুমি একটু খেয়াল করে দেখেছো? আমাদেরকে যদি কেউ বলে হুজুর আপনাকে আমি ভালোবাসি, আমরা কি বলবো? সাবধান, কি বলছো তুমি? ভেবে বলছো? এটা জিজ্ঞেস করবো না, আমরা হাসি দিয়ে বলবো আমিও তোমাকে ভালোবাসি। ভালোবাসতেই পারে, কিন্তু আমার রসুল বলছেন তুমি কি বলছো? তো ভেবে চিন্তে বলছো? তো সাহাবী অবাক হয়ে গেছে, আমি ভালোবাসার দাওয়াত নিয়ে এসেছি কামলিওয়ালা রসুলের কদমে, আর আমার রসুল বলছেন কি বলছো তুমি? ভেবে বলছো? যাও, আমার ভালোবাসা কঠিন জিনিস, আর একটু ভেবে চিন্তে আসো। উনি অনেকক্ষণ ভাবার পর আবার আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যত ভাবনা সব ভেবেছি, আমি দেখলাম আমার জানের চেয়েও আমি আমার রসুলকে বেশি ভালোবাসি। আমার রসুল বললেন ভাবনাটা হয় নাই, কঠিন বিষয়, এই সমুদ্রে ডুব দিলে বিপদ আছে, নিতে পারবানি বিপদ? সাহাবী বললেন নিতে পারবো। আমার রসুল বললেন আবার যাও, আর একটু ভেবে এসো, কারণ আমার ভালোবাসা বড় কঠিন জিনিস। 2-1 ঘন্টা পর আবার এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আর বলিয়েন না ভাবনার জন্য, আমার যত ভাবনা আছে আমি সব ভেবে চিন্তে বলছি আমি আমার কামলিওয়ালারে আমার জানের চেয়েও বেশি ভালোবাসি। আমার রাসূল বলেন অপেক্ষা করো, তুমি অচিরেই গরিব হবা। কেন? আমি নবীকে ভালোবাসবা আর দুনিয়াতে তুমি 10 তলা 20 তলা বিল্ডিং এ থাকবা, মানাই না, তুমি অচিরেই ফকির হবা। কেন? আমার প্রেমিকরা দুনিয়াতে পায় না, আমার প্রেমিকরা তো জান্নাতে পায়। তাহলে নবীজির ভালোবাসার দাবিদারদের দুনিয়াতে কঠিন হবে কি হবে না? হবে। আপনার সমস্যা থাকবে, সমস্যা যদি তাকে মনে করবেন প্রেম খাটি আছে, প্রেম কি আছে?
খাঁটি আছে। টেনশন যদি আসে প্রেম খাঁটি আছে, দুঃখ যদি আসে প্রেম কি আছে? খাঁটি আছে। আর যদি বলেন না আমার তো হয়ে যাচ্ছে, তার মানে প্রেমের মধ্যে ভেজাল আছে। প্রেমে কি আছে? নিজেকে নিজে মাপতে পারবেন। আল্লাহ নিজে কোরআনে, আমি সামনে আসছি। তাহলে নবীকে ভালোবাসলে যদি বেশি ভালোবাসেন, মুসিবত কম হবে না বেশি হবে? বেশি হবে। সিদ্দিক আকবর কোটিপতি ছিলেন, নামতে নামতে ইন্তেকালের সময় আর কিছুই নাই। উসমান যুন্নুরাইন ছিলেন তো কোটিপতি। সেই জন্য আমরা দোয়া করার সময় বলি মালিক দৌলত উসমানী দাও, বলি কি বলি না? বলি। কিন্তু ইন্তেকালের সময় কিছুই নাই। কেন? ওই মুসিবত চলে এসেছে। কারণ দাবিদার কার? আমার নবীর প্রেমিক। নবীর প্রেমিক দাবি করলে মুসিবত আসতেই থাকবে, বিপদ আসতেই থাকবে। কেন? আল্লাহ বলে হায়াতটা কিছুই নয়, তা ধোঁকা, প্রতারণা। তোরা দুনিয়াতে চাস কেন? কারণ দুনিয়ার সূর্য একদিন ডুবে যাবে, কিন্তু জান্নাতের সূর্য তো কখনো ডুববে না। তা আল্লাহ বলছে আমার বান্দার আমি জান্নাতে দিব, দুনিয়াতে কিছুই চাইও না। এমনি জাস্ট খেয়ে দিয়ে চলে গেলেই চলবে। তাহলে মুসিবত আসবে কি আসবে না? তা আল্লাহ বলছে যদি আমার বান্দাটা আমার প্রেমিক হয়, আমার রসুলের প্রেমিক হয়, ইসলাম কোরআনের প্রেমিক হয়, বলছে ইজা আল্লাযীনা ইজা আসাবাতহুম মুসিবা, যখন তারা মুসিবতে পড়ে, মুসিবত মানে পরীক্ষায় পড়ে, তা আল্লাহ বলে কোন পরীক্ষা সহজ নাই, সবগুলো কি হয়ে যাবে? মুসিবত হয়ে যাবে। দেখবেন কাজ হওয়ার কথা 2 দিনে, কিন্তু সবটা চলে যাচ্ছে, মাস চলে গেছে, কাজ হচ্ছে না। এটা না মুসিবা। এরকম মুসিবত কি হতে থাকবে? আসতে থাকবে, আলিঙ্গন করতে থাকবে। তা আল্লাহ হচ্ছে আল্লাযীনা ইজা আসাবাতহুম মুসিবা, যখন আমার বান্দা মুসিবতে পড়ে। তো মুসিবতে পড়লে আমরা কিসে পড়ে যায়? টেনশনে পড়ে যায়। যখন দেখলাম ফেল, আত্মহত্যা করতে চলে গেছি। যখন দেখলাম চাকরি চলে গেছে, ফাঁসিতে লটকে গেছি। যখন দেখলাম আমার জীবন সামনে যাচ্ছে না, ঘর থেকে পালিয়ে চলে যাচ্ছি। এরকম আমাদের রিয়াকশন আসে না? নাই, আসে। তো দুনিয়ার পরীক্ষায় আমরা রিয়াকশন দেই, কখনো আত্মহত্যা করে, কখনো বিষ খায়া, কখনো ঘুমের ওষুধ খায়া, কখনো ঘর থেকে পালায়া, যেমনি ভাবে একটা রিয়াকশন থাকে। তা আল্লাহ বলছে আমার বান্দাকে যখন আমি মুসিবতে ফেলে দেই, পরীক্ষা যখন নেই, সে আত্মহত্যা করে না, সে ঘুমের ট্যাবলেট খায় না, সে কোনো প্রকার বিষ প্রক্রিয়া দিন হয় না, সে টেনশনে পড়ে ঘর থেকে পালিয়ে যায় না। মালিক বান্দা মুসিবতে পড়লে তখন কি হয়? সে কলু, তখন ওই মুসিবতে পড়া আমার পরীক্ষার্থী বান্দারা বলে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে কিসের মুসিবত? আমরা তো আল্লাহরই যাব, তো আল্লাহরই কাছে। দেখেন পরীক্ষার্থী বান্দা বলে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আমরা সবাই কার? আল্লাহ। যাবো কার কাছে? আল্লাহর কাছে। সফর আমার এখান থেকে চলে যাবে কোথায়? আল্লাহর কাছে। সুতরাং আমার কোনো টেনশন আছে তো মুসিবতে, মুসিবত টেনশনেই আছে, কিন্তু বলছে আমার কোনো কি নেই, টেনশন নেই। কেন? আমি তো মালিকের, যাবো কার কাছে? মালিকের কাছে। সেই জন্য হায়াত যেটা আছে সেটার পর মরে গেলে পৌঁছে যায় না। অনেক সময় আমরা রসুলের শানেও বলে ফেলি নবী তো ফসি গেছে, এরকম বলি কি বলি না? বলি, মাটির সাথে মিশে গেছে বলি। রসুল না, রসুল তো অনেক দূরের বিষয়। আপনিও ফসবেন না, আপনিও মরবেন না, কারণ হায়াতের কিছু থাম আছে, কিছু স্টেপ আছে। যেমন আগে ছিলেন আলমে আরওয়াহ, যেখানে বডি ছিল না, রু ছিল, এটার নাম হায়াত। এটার নাম কি? এরপর আপনার ওই আলমে আরওয়ার যে বাজেট, এটা শেষ হয়েছে। মালিক বলে মায়ের পেটে চলে যা। আমি আপনি রু মায়ের পেটে আনার পর মালিক একটা বডি বানিয়েছে। বানাইছে কি বানাই নাই? মায়ের পেটে কি বডি সারা ছিলাম না বডি সহ ছিলাম? একদিন ছিলাম না 10 মাস, 8 মাস, 9 মাস, মালিক যারে যেভাবে রাখছে আর কি। সেখানে কি মরা ছিলাম না জিন্দা ছিলাম? জিন্দা ছিলাম। তাহলে আল্লাহ ওইখানে একটা হায়াত দিয়েছে। ওইটাও একটা আলমে আরওয়া থেকে আসলাম কোথায়? ফিল বাতান, মায়ের পেটে। মায়ের পেটে একটা হায়াত আছে, হায়াত শেষ। মালিক বলে দুনিয়াতে চলে আয়। আসলাম কোথায়? দুনিয়াতে। 20, 30, 40, 50, 60 চলে গেছে। মালাকুল মউত এসে বলছে, মালিক বলছে তোর হায়াত শেষ, তো যাবো কই? সে ইলাল কবর, তুই কবরে যাবি। গেলাম কবরে। কবরে যদি মরে ফসি যান, মুনকার নকির আসবে কেমনে? কথা ঠিক না?
কবরে যদি মরে মজে যান, আমাকে আবার প্রশ্ন হবে মান রাব্বুকা ওয়া দীনুকা। তো প্রশ্ন কি মরা থেকে হয় না জিন্দা থেকে হয়? যেমন ধরেন আমাদের কেউ মরে গেছে, এইচএসসি পরীক্ষা চলছে, এরকম মধ্যে অনেক পরীক্ষার্থী অ্যাক্সিডেন্টে মারা গেছে, আছে না নাই? ওর থেকে কি পরীক্ষা নিবে? কারণ সে চলে গেছে ড্যাড, তখন স্কুল কর্তৃপক্ষ দেখাবে সে মারা গেছে। যে মারা যায় তার কোনো পরীক্ষা নাই। আর কবরে যাওয়ার পর কি আছে? তার মানে কি মারা গেছেন। মরারে কেউ জিজ্ঞেস করবে তোর রব কে, তোর দিন কি, এটা কে যিনি তোমার কবরে এসেছে, এটা জিজ্ঞেস করবে। তার মানে কবরে এটা হায়াত আছে না নাই? আছে। কামলিওয়ালা বলছেন যদি তুমি মুমিন হও, তিরমিজি শরীফের হাদিস, যদি তুমি কি হও মুমিন হও, তোমার কবর 3.5 হাত থাকবে না, তোমার কবর হবে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। উপরে হাত দিয়ে মাপলে 3.5 হাত হয়, ভেতরে তো জান্নাতুল ফেরদাউসের বাগান হয়ে যায়। রাসূল বলছে, আমি বলি নাই। আর যে কাফের অবস্থায় মারা গেছে, বেঈমান অবস্থায় মারা গেছে, এটা হুফরা, জাহান্নামের আগুনের কূপ হয়ে যায়। তাহলে কারো কবরের নিয়ামত চলছে, কারো কবরে মুসিবত চলছে। কবরের জীবন শেষ হবে, মালিক বলবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন কাঁপছে বান্দা। তো আমরা বলবো মালিক কেন কাঁপছে? তো তোমার মায়ের পেট যখন তোমাকে জন্ম দিচ্ছে তখন কি ব্যথা উঠে নাই? আমরা বলছি হ্যাঁ উঠেছে। এটার নাম কি? আমরা সে প্রসব বেদনা। সে মা যদি সন্তান জন্ম দিলে প্রসব বেদনা উঠে, প্রত্যেকটা কবর এক একটা মায়ের পেট হয়ে গেছে। আজ জমিন সন্তানকে নতুন করে জন্ম দিবে, সেই জন্য জমিনের প্রসব বেদনা উঠছে। আল্লাহ জমিন কাঁপলে আমরা কি করব? আল্লাহ বলে আর টাকার সুযোগ নাই। ও আখরাজাতিল আরদু আসকালাহা, বান্দা উঠে যা, মালিক আসবো কোথায়? সে হাসরের ময়দানে চলিয়ে। এখন আমরা উঠে আসলাম কোথায়? হাসরের ময়দানে। কোরআন বলছে হাসরের ময়দানটা, হাসরের ময়দানটা কয়শো বছর যাবে? হ্যাঁ বলেন না। অনেক রাওয়ায়াত আছে, 4000 আছে, 50,000 আছে, 500 বছর আছে, এরকম রাওয়ায়াত আছে না নাই? আছে। আমার রাসূল বলছেন যদিও বা এটা 500 বছরের সময় মনে হবে, কিন্তু মুমিন বান্দার কাছে এটা চোখের পলকেই শেষ হয়ে যাবে। 5 মিনিটের ভিতরে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। যেমন আমরা যদি বলি যে 1 ঘন্টাটা 5 মিনিটে শেষ হয়ে যাবে, আপনি কি বিশ্বাস করবেন? বলবেন পাগল হয়ে গেছেন। 1 ঘন্টা কেমনে 5 মিনিটে শেষ হয়? হ্যাঁ, আপনার জন্য 5 মিনিটে শেষ হয় নাই, কিন্তু আশিকের জন্য 5 মিনিটে শেষ হবে। যেমন বাসর ঘরের রাতটাও রাত, এমনি ঘরের রাতটাও রাত। কিন্তু যখন নতুন স্বামী বাসর ঘরে যায়, রাত তো পুরাই ছিল, কিন্তু ওনার কাছে মনে হয়েছে চোখের পলকে রাত কি হয়ে গেছে। প্রত্যেক নতুন স্বামীর অনুভূতি কি জিজ্ঞেস করলে বলবে চোখের পলকে যেন রাত কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো রাত তো আপনার জন্যও ছিল, রাত তো আমার জন্যও ছিল, রাত তো নতুন বউয়ের জন্যও ছিল। কিন্তু নতুন স্বামীকে যখন জিজ্ঞেস করবেন রাত কেমন কাটছে, উনি বলবে চোখের পলকেই শেষ হয়ে গেছে। নতুন স্বামী বলছে বাসর ঘর চোখের পলকে শেষ হয়ে গেছে। আর যে ডিপ্রেশনে আছে সে বলে কেন সূর্য উঠে না, রাত যেন লম্বা হয়ে গেছে। আর আপনি বলছেন না আগের মতোই তো আছে। এক একজন এক এক রকম বলছে। তা আমার কামলিওয়ালা বলছে হা হা, হাসরের ময়দানের লম্বা টাইম মুমিন বান্দার মনে হবে সেকেন্ডে চলে গেছে। কেন কেন কেন? সে মুমিন যখন কামলিওয়ালার দিকে নজর দিবে, কোন সময় 1000 বছর চলে গেছে খেয়ালই করতে পারবে না। প্রেমিক তখন ওইটা কেটে যাবে এমনিতে, তখন বলবে তো কম হয়েছে কেন? কারণ সে তো অন্য কিছু দেখে না, সে দেখছে কারে? রাসূল আরবীকে দেখছে। তার সময় যে সেকেন্ডে চলে গেছে, সে মালিকরে বলে মালিক কবর থেকে তুললা এত অল্প টাইমের জন্য, আর একটু বাড়াইয়া দিতা, আমরা একটু হাবিবরে দেখতাম। তাহলে কারো জান বের হয়ে যাচ্ছে, আর কেউ বলছে সময় কেন কম হয়ে আছে। তাহলে ওইটাও একটা জীবন। ওই জীবনের পর মালিক বলবে ফুলসিরাত পার হয়ে যা। ফুলসিরাত পার হওয়ার পর কামলিওয়ালার পিছনে যারা, ওরা জান্নাতে চলে যাবে। তাহলে আমরা কি আশা করি না আমরা জান্নাতে যাব? আমরা কেমনে নিরাশ হই যে আমরা জান্নাতে যাব না? নিরাশ হওয়ার তো কোনো সুযোগই নাই। সুযোগ আছে? নাই। কারণ সুযোগ থাকবে কোত্থেকে? আমরা তো পাগলামি করেছি রহমতুল লিল আলামিনের জন্য। তো আল্লাহ বলছেন মুসিবতে যখন পড়ে যায় তখন আমার বান্দা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
রাজিউন। এরপর যখন বান্দা পরীক্ষায় পাশ হয়ে যায়, মালিক বলছে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। উলাইকা মানে যারা মুসিবতের পরীক্ষায় পাশ হয়ে গেছে, তাদের উপর আমি আল্লাহর পক্ষ থেকে সালাওয়াত অনুগ্রহ বর্ষণ হয়, রহমত বর্ষণ হয়। উলাইকা হুমুল মুহতাদুন, তারাই হেদায়েত প্রাপ্ত। দুনিয়াটাও আমি পরীক্ষায় পাস হওয়ার পর সহজ করে দিব এবং জান্নাতের হিসাব নিকাশও সহজ করে দিব। তাই আমরা পরীক্ষায় আসি না নাই? আছি। এখন এখানে একটু গভীরভাবে যদি খেয়াল করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষায় রেখে বান্দাকে দুইটা স্টেপ দান করেন। কয়টা স্টেপ? কিসে রেখে? পরীক্ষায়। কারণ পাশ করলে A+ পায়, ফেল করলে